নমস্কার, আপনাদের সামনে আমি অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করছি খাসির মাংস। তো রান্নাটা শুরু করা যাবে। 800 গ্রাম খাসির মাংস আছে। প্রথমে আমি মাংসটাকে মশলা দিয়ে আমি মিশিয়ে 15 মিনিট রেখে দেবো। জিরে আর ধনে একসঙ্গে পেস্ট করা আছে, আমি 3 চামচ দিয়ে দিলাম। আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম, আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আদা, রসুন আর 4টে শুকনো লঙ্কা পেস্ট করা আছে, সেই পেস্টটা দিয়ে দিলাম। আর 25 গ্রাম মতন সরষের তেল দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 15 মিনিট মতন রেখে দেব। আর দুটো পেঁয়াজ কুচানো আছে, সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আন্দাজ মতন তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে মাঝারি সাইজের 5টা আলু আমি কেটে নিয়েছি, সেগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে গোটা কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাঝারি সাইজে টমেটো দিয়ে দিলাম একটা। এবার মাংসটা আমি সময় নিয়ে কষাতে থাকবো। 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরা। আর একটা মিট মশলার মধ্যে অর্ধেক মিট মশলা দিলাম। কুড়ি 25 মিনিট হয়ে গেল মাংসটা কষা। আরও 10 মিনিট মতন কষাতে হবে। এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আরও 5 মিনিট মতন কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে, প্রায় 40 মিনিট মতন কষানো হয়েছে। এবার মাংসটা প্রেসারে তুলে নেবো, দিয়ে 2টো সিটি দিয়ে নেব। মতন গরম জল করে দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবার 2-3টে সিটি দিয়ে নিব। এবার প্রেসারের ঢাকনাটা খুলে নেব। দিয়ে কড়াইয়ে ঢেলে গরম মশলা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। হাফ চামচ শাহি গরম মশলা দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেব। আমার মাংস রান্না হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আপনাদের যদি আমার এই মাংস রান্নাটা পছন্দ হয়ে থাকে তো আপনারা অবশ্যই এইভাবে মাংস রান্না করে বাড়িতে খাবেন। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করে দেবেন।